আসসালামু আলাইকুম, আমি খন্দকার রাসেল ওয়েবকোডের পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে মূলত আমি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কথা বলবো। যেখানে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ক্যালেন্ডার ওপেন করে রেখেছি। এই ক্যালেন্ডারটি মূলত গ্রাফিক রিভার থেকে নিয়ে আসা। তো এই ক্যালেন্ডারটি আমি জাস্ট আজকে আপনাদেরকে খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আজকে আমার ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা জানেন যে আমাদের ক্লাসের ঠিক মাঝপথে ইলেকট্রিসিটি ফল করার কারণে ক্লাসটি ফাইনালি আমরা শেষ করতে পারিনি, মাঝপথে ক্লাসটি বন্ধ হয়ে যায়। সো সেখান থেকে ভাবলাম যে আজকের ক্লাসটি জাস্ট হচ্ছে আপনাদের একটি টিউটোরিয়াল আকারে করে দেবো, যাতে করে আপনারা এটি খুব সহজে দেখে নিতে পারেন। ওকে, সো ফাইনালি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই এবং প্রজেক্টটি শুরু করি। এক্ষেত্রে আমাদের নতুন একটি ডকুমেন্ট নিতে হবে এই প্রজেক্টের জন্য। অবশ্যই সেটি ফাইল থেকে নিউ ক্লিক করলে দেখেন এখানে ডকুমেন্টের অপশন চলে আসছে। তো শুরুতে হচ্ছে আমাদের এখানে আমাদের প্রজেক্টের নাম কি হবে সেটি আমাদের দিতে হবে। ক্যালেন্ডার ডিজাইন, দিস ক্যালেন্ডার ডিজাইন দিই। ওকে, দিস ক্যালেন্ডার ডিজাইন ক্লাস 6। ওকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে প্রিন্ট ডকুমেন্ট যেহেতু আমাদের নিতে হবে, প্রিন্ট ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে জাস্ট ক্লিক করলে প্রিন্ট ডকুমেন্টগুলো চলে আসবে। তো এখানে আমাদের আজকে যে ডেস্ক ক্যালেন্ডার আমরা জানি, আমরা কথা বলেছিলাম ক্লাসে যে ডেস্ক ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.2 এবং 5.8 ইঞ্চি। সো এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ইঞ্চিটাকে সিলেক্ট করে রাখতে হবে এবং এখানে হচ্ছে 8.2 উইডথ এবং হাইট হচ্ছে 5.8। ওকে, সো আমরা ফাইনালি প্রজেক্টের নাম এবং প্রজেক্টের সাইজটা ডিফাইন করে দিলাম। এরপরে আমাদের ব্লেডের অপশন চলে আসে। সো ব্লেডের অপশনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে এখানে ইলাস্ট্রেটর আমাদের যা কিছু সাজেস্ট করছে 0.125। সো এটাই কিন্তু স্ট্যান্ডার্ড, এটাই আমরা রাখবো। আর এরপর হচ্ছে অ্যাডভান্স অপশন এবং কালার মোড, এগুলো অ্যাকচুয়ালি যেটা আমরা প্রিন্ট ডকুমেন্ট নিচ্ছি, প্রিন্ট সিলেক্ট করা আছে। সো এখানে ইলাস্ট্রেটর আমাদের যা কিছু সাজেস্ট করছে সেটাই কিন্তু আমাদের জন্য পারফেক্ট আছে। সো আমরা এগুলোতে আর কাজ করবো না, যা আছে তাই থাকবে। আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, তাহলে আমাদের নতুন ডকুমেন্টের যে পার্টটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, সো এবার শুরুতে আমরা আমাদের একটা রেক্টেঙ্গল নিতে হবে এবং রেক্টেঙ্গলটি কিন্তু অবশ্যই ব্লেডের এরিয়া সমান করে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গল এখান থেকে নিয়ে নিব। ওকে, তো রেক্টেঙ্গলটা ফাইনালি চলে আসলো। এবার আমরা দেখেন যে রেক্টেঙ্গলের একটা ফিল কালার, হোয়াইট কালারের ফিল কালার আছে এবং আমাদের এখানে একটা স্ট্রোক কালার আছে। তো আমাদের স্ট্রোক কালারটা আসলে অ্যাকচুয়ালি দরকার হবে না, আমরা এটাকে ডিলিট করে দিই, নান করে দিই। আমরা ফিল কালারটাকে জাস্ট রাখবো। তো এরপরে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে আমরা ব্লেড পেয়ে গেলাম এবং আমাদের ডকুমেন্ট সাইজও আছে। তো এক্ষেত্রে আমাদের নেক্সট পার্টে আমাদের অফসেট পাথটা কিন্তু নিয়ে নিতে হবে। সো অফসেট পাথ নেওয়ার জন্য আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। সো অফসেট পাথটা অ্যাকচুয়ালি কত হবে? তো আমি বিগত ক্লাসগুলো তো বলেছিলাম যে অফসেট পাথটা সবসময়ই আমরা ব্লেড যা কিছু নিব তার চাইতে দ্বিগুণ হবে, অর্থাৎ ব্লেড কিন্তু ছিল 0.125। সো 125 কে 125 into 2 যদি আমরা করি তাহলে হচ্ছে 0.25 ইঞ্চি হয়। সো 0.25 ইঞ্চি হবে আমাদের। তবে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে ব্লেডটা হবে আমাদের ডিজাইনের ভেতরের অংশে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাস 0.25 এখানে আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট ক্লিক ওকে দিলে আমাদের এখানে দেখেন চতুর্দিক থেকে আমাদের 0.25 করে ছোট হয়ে একটা জাস্ট রেক্টেঙ্গল চলে আসলো। সো এবার এই রেক্টেঙ্গলটাকে আমরা হচ্ছে অফসেট পাথে কনভার্ট করব। আর এটি আমরা জানি যে কিভাবে অফসেট পাথে কনভার্ট করতে হয়। তারপর আমি বলছি সেটা হচ্ছে Ctrl+5, কিবোর্ডের Ctrl+5 প্রেস করলে দেখেন আমাদের এখানে অফসেট পাথের কাজটা হয়ে যাবে। ওকে, সো এবার আমরা একটা আমাদের ডিজাইনটা দেখে আসি যে আমাদের এখানে নেক্সটে এখন আমাদের কি করা উচিত। সেক্ষেত্রে শুরুতে দেখেন যে উপরের দিকে একটা ইমেজ আছে, তারপর হচ্ছে একটা ডেট প্ল্যান আছে এবং ফাইনালি সবার শেষে আছে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস প্যানেল। সো এখানে ডেট প্ল্যানের নিচে দেখেন একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, একটা শেপ আছে, কাস্টম শেপ। সো এই শেপটা আমাদের এবার ফাইনালি করতে হবে, যেটি খুব সহজে আমরা করতে পারি। প্রিভিয়াস ক্লাসেও কিন্তু আমাদের এরকম একটা শেপ নিয়ে আমরা কাজ করেছি। সো আমি আশা করি এটা আপনারা করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে শুরুতে হচ্ছে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে ডুপ্লিকেট করব, জাস্ট এই রেক্টেঙ্গলটাকে।
এবং এটাকে আমরা উপর থেকে জাস্ট ছোট করে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, এবার যেটা আমাদের উপরের অংশে ইমেজ বসবে, সো ইমেজের জন্য আমরা একটা হালকা একটা কালার দিয়ে রাখি যাতে করে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি ইমেজ এরিয়া, এতে করে আমাদের এই পার্টটাতে কাজ করতে অনেক সুবিধা হবে। ওকে, সো এবার আমাদের ফাইনালি হচ্ছে এই শেপটাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই শেপটাকে Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপরে হচ্ছে দুই পাশ থেকে অর্থাৎ কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা দুই পাশ থেকে এটাকে ছোট করে নেব, ঠিক আছে। জাস্ট এতটুকু করলাম। এরপর হচ্ছে Ctrl+R প্রেস করে আমাদের একটা রুলার নিয়ে আসতে হবে। আবারও আমি বলি, সেটা হচ্ছে Ctrl+R প্রেস করার সাথে সাথে আমাদের এখানে রুলারটা চলে আসবে লেফট এবং টপে। সো লেফট থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে ধরে রেখে আমরা কি করব, এখানে ছেড়ে দেব। ওকে, এবার আরেকটা গাইডকে আমরা জাস্ট এখানে রাখবো, ঠিক আছে। তাহলে দুইটা গাইড আমরা অলরেডি নিয়ে নিলাম। এরপরে এটাকে আরেকটু ছোট করবো আমরা দুই পাশ থেকে কিবোর্ডের অল্টার প্রেস করে। এবার আমরা এখানে একটা গাইড রাখবো এবং ঠিক এই জায়গাটাতে একটা গাইড রাখবো। ওকে, তাহলে ফাইনালি আমরা চারটা গাইড পেয়ে গেছি এখানে। যে গাইডগুলোতে আমরা অ্যাকচুয়ালি পেন টুলস দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট স্থাপন করবো। সো এই ক্ষেত্রে এই শেপটার আমাদের দরকার নেই, বিকজ এটা গাইড নিয়ে আসার জন্য আমরা জাস্ট রেখেছিলাম। তো এবার আমরা জাস্ট পেন টুলস দিয়ে হচ্ছে এই শেপের ঠিক এই জায়গাটাতে এই গাইডের অংশে আমাদের যে চারটা গাইড আছে সেই গাইডের পজিশনগুলোতে আমরা অ্যাঙ্কার পয়েন্ট স্থাপন করবো। তো এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই কাজটা আপনাদের প্রবলেম হতে পারে করতে। তার কারণ হচ্ছে যদি আপনাদের এই গাইডগুলো লক করা না থাকে, অর্থাৎ যদি আনলক অবস্থায় থাকে, তাহলে কিন্তু ঠিক আমাদের যে গাইডগুলো আছে গাইডগুলোর উপরে কিন্তু আপনারা ঠিক ইকুয়াল অ্যাঙ্কার পয়েন্ট স্থাপন করতে পারবেন না, বিকজ সেক্ষেত্রে গাইডটা কিন্তু আপনার ইলাস্ট্রেটরে ফার্স্ট প্রায়োরিটিতে চলে আসবে। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে আমাদের আর্টবোর্ডের বাইরে রাইট বাটন ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে যদি আপনার আনলক করা থাকে তাহলে এখানে লক গাইডস দেখাবে, তাহলে এখানে জাস্ট লক গাইডটাতে ক্লিক করবেন। আমাদের এখানে যদি অলরেডি লক করা আছেই, যার কারণে এখানে আমার আনলক দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা অবশ্যই এখানে এটাকে লক করে রাখবেন যাতে করে এটা সিলেক্ট না হয়। ওকে, তারপরে এবার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা জাস্ট হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব, এটা এবং এটা মাঝখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে আমরা নিচে নামাবো এবং সেই প্রসেসটা হচ্ছে কিবোর্ডের শিফট প্রেস করে কিবোর্ডে যে ডাউন অ্যারো আছে সেই ডাউন অ্যারোতে জাস্ট 4 থেকে 5 বার আমরা কি করব, এটাকে নিচের দিকে ক্লিক করব। তাহলে দেখেন নিচের দিকে আমাদের শেপটা চলে আসছে। ওকে, সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই 4টা অ্যাঙ্কার পয়েন্টকে রাউন্ড করতে হবে। সো দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি আগে থেকে। এবার হচ্ছে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করব কিবোর্ডের শিফট প্রেস করে এবং এই অ্যাঙ্কার পয়েন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস আপনার সিলেক্ট রাখতে হবে, নাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। এবার আমরা এই 4টা শেপের মধ্যে কিন্তু দেখেন রাউন্ড করার জন্য শেপগুলোকে আমাদের এখানে পয়েন্টার চলে আসছে, এটা একটা দেখেন 4টা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের কাছে কিন্তু আমাদের রাউন্ড করার জন্য যে পয়েন্টার, সেই পয়েন্টারটির যে কোনো একটিতে ধরে জাস্ট আমরা যদি এখানে টান দিই বা ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো একদম রাউন্ড হয়ে গেছে। ঠিক যেই রকম শেপ আমরা এখানে দেখেছিলাম, ঠিক এরকম একটা শেপ আমরা অলরেডি পেয়ে গেছি। সো এবার দেখেন নিচের দিকে অ্যাড্রেস প্যানেলের মধ্যেও কিন্তু এই ধরনের শেপই আছে, ঠিক সেম শেপটাই, জাস্ট হচ্ছে কালারটা একটু হচ্ছে এই কালার অ্যাশ কালার। সো আমরা অ্যাড্রেস প্যানেলের জন্য আগে হচ্ছে এটাকে জাস্ট আর একটা ডুপ্লিকেট করে নিচের দিকে একটা নিয়ে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। সো আমরা এই অবজেক্টটাকে দুইভাবে কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। সেটা হচ্ছে Ctrl+C এবং Ctrl+F দিয়ে ডুপ্লিকেট করেও করতে পারি, অথবা কিবোর্ডের অল্টার প্রেস করে এটা আমরা করতে পারি। সো দেখুন একটা প্রসেস করলেই হয়, Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট করলাম এটাকে। এবার হচ্ছে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো, তবে অবশ্যই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রাখতে হবে। তাহলে যেটা হবে দেখেন এটা জাস্ট আমাদের এটা যে অ্যালাইনমেন্ট আছে লেফট রাইট অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা দেখেন ঠিক থাকবে, আদারওয়াইজ কিন্তু এটি মানে এলোমেলো হয়ে যাবে। যে অরিজিনাল লোকেশন আছে সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে এটা মানে নষ্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রাখতে হবে। ওকে,
সো জাস্ট এই অংশটুকুতে আমরা নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটা হালকা কালার দিব, সেটি হচ্ছে এরকম একটা কালার আমরা দিতে পারি। ওকে, এবার দেখেন আমাদের এই শেপটির অনেকাংশে কিন্তু নিচের দিকে চলে আসছে, আমাদের যে আছে আর্টবোর্ড, সেই আর্টবোর্ডের নিচে চলে আসছে। সো নিচের অংশগুলোতে আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে নিচের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে জাস্ট আমরা এখানে আমাদের আর্টবোর্ডের যে ব্লেড আছে ব্লেড এরিয়ার সাথে এটাকে লাগিয়ে দিলাম। ওকে, সো আমাদের শেপ নিয়ে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু আমরা ফাইনালি করে ফেললাম। এখানে রোলারটার দরকার নেই, তাহলে কন্ট্রোল আর প্রেস করে রোলারটাকে জাস্ট আবার উঠিয়ে দিলাম। সো এবার আমাদের ইমেজটাকে এই পাশটাতে নিয়ে আসতে হবে। সো এক্ষেত্রে ইমেজ কি নিয়ে আসার জন্য ফাইল থেকে প্লেস থেকে আমাদের ইমেজটা যদি আমরা এখানে আছে এই ইমেজটা আমাদের নিয়ে আসি। আপনাদের কাজের ক্ষেত্রে যে ইমেজ ডাউনলোড করার জন্য যে লিঙ্কগুলো আপনাদেরকে দিয়েছি, যে ওয়েবসাইটের লিস্টটা 31টা লিস্ট আপনাদের দেওয়া আছে ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য, সেই 31টা ওয়েবসাইটের যে কোনো একটা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা ইমেজটাকে সিলেক্ট করব এবং অবশ্যই এখানে লিঙ্কটাকে চেক দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবং আমরা ফাইনালি প্লেসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। সো এটা আমার মাউসের সাথে সাথে এখন মুভ করছে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইমেজটা ফাইনালি ইলাস্ট্রেটরে শো করবে। সো এটাকে আমরা জাস্ট হচ্ছে আপাত দৃষ্টিতে একটু ছোট করি, একটু উপরে দিকে নিই। তারপরে এটাকে আমাদের যেটা করতে হবে যে আমাদের যেহেতু ইমেজটা একটু বড়, আমাদের আর্টবোর্ডের বাইরেও আছে, সো এটাকে আমরা মাস্ক করে ফেলতে হবে। সো মাস্ক করার ক্ষেত্রে মাস্ক করার যে প্রসেস আমি বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে মাস্ক করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে মাস্ক করার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে কোন একটা এরিয়ার মধ্যে মাস্ক করতে হবে। সেই এরিয়া হচ্ছে কোন একটা রেক্টেঙ্গল হতে পারে, কোন একটা রাউন্ড শেপ হতে পারে। কাজের ক্ষেত্রে যে ধরনের শেপের মধ্যে, যে ধরনের শেপের বা এরিয়ার ভেতরে আমরা মাস্ক করতে চাচ্ছি সেই ধরনের অবজেক্ট বা শেপই কিন্তু আমরা নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এইটাকে যদি মাস্ক করতে হবে, মাস্ক করার ক্ষেত্রে আমরা মাস্কের যেই রুলস আছে সেটা হচ্ছে ইমেজটাকে রাখতে হয় নিচে এবং যেই শেপের সাথে আমরা ইমেজটাকে মাস্ক করবো সেই শেপটাকে রাখতে হয় উপরে। সো এক্ষেত্রে আমাদের ইমেজটাকে তাহলে কি করতে হবে, সবার নিচে নিতে হবে। এক্ষেত্রে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে অবশ্যই ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে, দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমাদের সেন্ড টু ব্যাকওয়ার্ড যদি আমরা দেই তাহলে যেটা হবে স্টেপ বাই স্টেপ এটা নিচের দিকে নামতে থাকবে। সো আমাদের এখানে যেহেতু বেশ কয়েকটি লেয়ার আছে, আমরা জাস্ট একদম নিচের দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক, তাহলে একদম নিচে চলে যাবে আমাদের, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর আপনারা যদি স্টেপ বাই স্টেপ এটাকে উপরে নিচে করতে চান তাহলে অবশ্যই এখানে অ্যারেঞ্জ থেকে হচ্ছে আপনার যদি উপরের দিকে নিয়ে আসতে চান স্টেপ বাই স্টেপ তাহলে এখানে ব্রিং টু ফ্রন্ট, আর যদি স্টেপ বাই স্টেপ নিচের দিকে নিতে চান তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে যেটা হবে যে এর উপরে যে অবজেক্টটা আছে ঠিক একবার এটা করলেই তাহলে এক ধাপে এটা জাস্ট এক ধাপ উপরে চলে আসবে, এভাবে ধাপে ধাপে এটা উপরে নিচে আমরা খুব সহজে করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে ইমেজটা সিলেক্ট করি এবং আমরা মূলত এই এরিয়ার মধ্যে মাস্ক করব। সো শিফট প্রেস করে আমরা এই এরিয়াটা সিলেক্ট করব। ওকে, এবার তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। ওকে, সো মেক ক্লিপিং মাস্ক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে অলরেডি। আমাদের যে শেপের মধ্যে আমরা মাস্ক করতে চেয়েছিলাম সেই শেপের মধ্যে চলে আসছে। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে ইমেজটাকে আরো একটু ছোট করা দরকার ছিল, সেক্ষেত্রে তাহলে আমরা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে বাইরে ক্লিক করব, যাতে করে এটা সিলেক্ট অবস্থায় না থাকে, বাইরে ক্লিক করে দেন ডিরেক্ট সিলেকশনে ক্লিক করব, এরপর হচ্ছে ইমেজের উপরে ক্লিক করব, দেন আমরা আবার সিলেকশনে চলে যাব। তাহলে এবার আমাদের দেখেন শুধুমাত্র ইমেজটা সিলেক্ট হচ্ছে এখানে দেখেন। সো এটাকে আমরা এবার আমাদের মতো করে সাইজ এবং পজিশন দুইটি কিন্তু আমরা করে নিতে পারবো। ওকে, সো আমার মনে হয় আমাদের ইমেজের যে মূল ফোকাসিং জায়গাগুলো সেগুলোকে আমরা মোটামুটি ভিউ করতে পারছি, দেখতে পাচ্ছি। সো ইমেজের পজিশনটা ঠিক আছে ওভারঅল সবকিছু মিলে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেট প্ল্যানটি ফাইনালি কিন্তু করে ফেলতে হবে। এটি হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এই ক্ষেত্রে আমরা যদি ডেট প্ল্যানের দিকে তাকাই, এই ডিজাইনের ডেট প্ল্যান সেটা হচ্ছে
মূলত দুইটি সপ্তাহকে পাশাপাশি রাখা হয়েছে। এটা হচ্ছে একটা সপ্তাহ এবং তারপরে হচ্ছে আরো একটা সপ্তাহকে পাশাপাশি রেখে জাস্ট হচ্ছে আমাদের এখানে ডেট প্ল্যানের হাইট যেহেতু কম হাইটের মধ্যে পুরো ডেট প্ল্যানটা রাখতে হবে, যার কারণে দুইটা উইককে পাশাপাশি রেখে আমাদেরকে জাস্ট অল্প হাইটের মধ্যে পুরো মাসের যে ডেট প্ল্যানটা আছে সেটাকে রাখা হয়েছে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই এটা করবো, তবে তার আগে হচ্ছে আরো একটা ডেট প্ল্যান আজকে আমরা করব এবং সেটি আমরা যেহেতু আমি আপনাদের ক্লাস আজকে বলেছিলাম যে আপনাদের আজকের ক্লাসের পরে দুইটা হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক হচ্ছে জাস্ট হচ্ছে এই ডিজাইনটি আপনাদের করতে হবে একদম হুবহু আমি যেভাবে করে দেখালাম আপনাদের বা করে দেখাচ্ছি। সো এবং আরেকটি হোমওয়ার্ক থাকবে হচ্ছে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন, এবং ওয়াল ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিজাইনটাও চেঞ্জ হবে, ডেট প্ল্যানটার ফরম্যাটও কিন্তু আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ডেট প্ল্যানের যে মানে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আপনারা কিভাবে করতে পারেন সেই রকম একটা স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো শুরুতে ডেস্ক প্ল্যান ওয়াল ক্যালেন্ডারের জন্য আমরা যে ডেট প্ল্যানটা করবো সেটা অ্যাকচুয়ালি টেবিলের মতো করবো এবং এটা অনেকটা বক্স স্ট্রাকচারে করবো। তো সেক্ষেত্রে আমাদের একটা রেক্টেঙ্গল এখান থেকে নিয়ে নিতে হবে এরকম, এটিকে আমরা একটা কালার দিলাম। ওকে, সো এবার আমরা চলে যাবো হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে আমাদের এখানে স্প্লিট ইনটু গ্রিড, জাস্ট এখানে ক্লিক করবো, তাহলে দেখেন আমাদের এখানে যে এইটা চলে আসছে, ডায়লগ বক্স চলে আসছে। এখানে আমরা প্রিভিউটা সিলেক্ট করে রাখবো, তাহলে আমরা ভিউটা দেখতে পারবো যে কি ধরনের এডিট হচ্ছে। সো রো হচ্ছে আমাদের এখানে দিব 6 আর হচ্ছে কলামটা দিব হচ্ছে আমরা 7, বিকজ আমরা জানি যে 7 দিনে এক সপ্তাহ। সো 7 দিনের জন্য আমরা এখানে কি দেব, কলাম 7 দেব। আর হচ্ছে 6 যদি রো যদি 6 দেই তাহলে মোটামুটি আমাদের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের এই 6টা রোর মধ্যেই চলে আসবে, সমস্যা নেই। ওকে, এবার গার্টারের পালা। এখানে হাইড উইডথ যা আছে তাই থাকতে পারে, সমস্যা নেই, চেঞ্জও করতে পারেন, সমস্যা নেই। সো এবার হচ্ছে আমাদের গার্টারটা নিতে হবে। গার্টারটা হচ্ছে আমরা কত নেব, এটা আমরা জাস্ট 0.02 যদি দিই দেখি কত আসে, এটা অনেক কম চলে আসছে, আর একটু বেশি নিতে হবে, 0.05 এরকম হতে পারে। এখানে আমরা রোর জন্য একটা গার্টার নিলাম, ঠিক সেম গার্টারটাও আমাদের কি করতে হবে, কলামের জন্য নিতে হবে, তাহলে 0.05। তাহলে দেখেন আমাদের এখানে একটা জাস্ট সুন্দর একদম গোছালো ওয়েল অর্গানাইজড একটা টেবিল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এবার আমরা এখানে মনে হয় রাউন্ড করলে সুন্দর লাগবে, রাউন্ড করা যেতে পারে অথবা এইভাবেও রাখা যেতে পারে। সো রাউন্ড করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের আমরা জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসবে। আমরা যদি রাউন্ড করতে চাই সেটা হচ্ছে ঠিক এই পার্টটাতে, এখানে দেখেন কর্নার অপশনটাতে আমরা হচ্ছে 0.4, না এটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে 0.04 এরকম আমরা দিয়ে একটু এরকম হতে পারে, ঠিক আছে, অথবা 0.06 এরকম হতে পারে। ওকে, তাহলে মোটামুটি আমাদের প্রত্যেকটা বক্সের যেই কর্নার গুলো আছে, কর্নার গুলো কিন্তু মোটামুটি রাউন্ড হয়ে গেছে। তো এবার আমরা জাস্ট উপরের গুলোকে ডিফারেন্ট কালার দিতে পারি, এতে করে আরো সুন্দর হবে, আরো অ্যাট্রাকটিভ হতে পারে। আমরা এখানে সোয়াচে চলে যেতে পারি, সোয়াচ থেকে জাস্ট এরকম একটা কালার দিলাম। আর নিচের গুলোকে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা বর্ডার কালার দিতে পারি। ওকে, দেখেন একদম ওয়েল অর্গানাইজড সুন্দর কিন্তু একটা আমাদের টেবিল চলে আসছে। তো এক্ষেত্রে আমরা যদি স্যাটারডে এবং সানডেকে আমরা হচ্ছে হলিডে ক্যালকুলেশন করি, তাহলে যেটা হবে এটাকে আমরা রেড কালার দিতে পারি, তাই না? আর হচ্ছে এটাকেও আমরা কি করতে পারি, স্ট্রোকটাকে আমরা এখান থেকে আমরা এটাকে রেড কালার দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এবার এটাকে জাস্ট এভাবে রাখলাম। এরপর আমাদের এর উপরে হচ্ছে ডেট প্ল্যানটা কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। সো এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের টেক্সট টুলস থেকে একটা এরিয়া টাইপ নিতে হবে, মানে এরিয়া নিতে হবে টেক্সট টুলস এর মাধ্যমে। এইভাবে ভেতরে অনেকগুলো কন্টেন্ট চলে আসছে, কন্টেন্টগুলো আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপরে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে জাস্ট আমাদের যে টেবিল সেই টেবিলের সমান চতুর্দিক থেকে আমরা কি করবো, এটা টেবিলের সমান করে ফেলবো। ওকে, সো এবার আমরা টাইপ অপশনে চলে যাব। টাইপ অপশন থেকে আমাদের এখানে এই যে দেখেন এরিয়া
টাইপ অপশনস। সো এখান থেকেও আমরা ঠিক সেম ভাবে যেরকম ভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম সেম ভাবেই সমপরিমাণ একটা টেবিল আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। যেমন রো 6 কলাম 7, তারপর হচ্ছে গাটার হচ্ছে 0.05 মেবি নিয়েছিলাম আমরা যতটুকু মনে পড়ে, তারপর 0.04 মনে হয় না কত নিয়েছিলাম মাত্র, আচ্ছা 0.0 সরি গাটা হচ্ছে 0.05 নিয়েছিলাম মনে হয়, ওকে 0.05 আর হচ্ছে এখানেও তাহলে 0.05 নিলাম। তাহলে দেখেন একদম একজ্যাক্ট আমরা যেরকম টেবিল ক্রিয়েট করেছিলাম সেরকমই কিন্তু আমাদের এখানে হচ্ছে টাইপ করার জন্য কিন্তু এরকম বক্সগুলো চলে আসছে। সো এটা আমরা ওকে দিব এবং ফাইনালি টাইপ টুলসে ক্লিক করে আমরা একদম শুরুতে, ঠিক আছে, এই যে এটা বাইরে ক্লিক করলে কিন্তু হচ্ছে না, এটার উপরে দেখেন আমাদের ক্লিক করতে হবে। ওকে, সো এবার আমরা কি করবো, এখানে লিখবো। তাহলে কি লিখবো, শুরুতে লিখবো হচ্ছে যেহেতু এখানে স্যাটারডে সানডে, তাহলে এখানে শুরু হবে মানডে থেকে, তাহলে হচ্ছে মানডে। ওকে, এখানে লেখাটাকে ফন্ট সাইজটাকে বড় করতে হবে একটু, এবং এইটা আমরা চেঞ্জ করে দিই রোবো টু ফন্ট ফ্যামিলি আমরা এখানে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। অন্য ফন্ট আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো এক্ষেত্রে আমরা যেটা করি 15 সাইজ দিতে পারি আমরা। আর হচ্ছে অবশ্যই দেখেন এখানে লেখাটা কিন্তু লেফট থেকে শুরু হচ্ছে এবং টপ থেকে শুরু হচ্ছে। সো এটা কিন্তু আমাদের ভাবে যদি রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে না, আমাদের যেটা করতে হবে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। সো আমরা প্যারাগ্রাফে চলে যাব, আমরা এখান থেকে সেন্টার দিব আর হচ্ছে ক্যারেক্টার থেকে এটা যেন উপর থেকেও নিচের দিকে একটু আসে, সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে অর্থাৎ সেট দ্য বেজলাইন শিট। সো এই অপশনটাতে আমরা যেটা করব কিবোর্ডের বটম অ্যারো আমরা প্রেস করলে দেখেন এটা নিচে দিকে নামতে থাকবে। সো এটা সেটআপ পর্যন্ত আসার আগ পর্যন্ত আমরা জাস্ট এটা কি হবে চাপতে থাকবো। ওকে, তাহলে -15 দেওয়ার কারণে এটা আমাদের সেন্টারে চলে আসছে। ওকে, তাহলে মানডের পরে হচ্ছে আমাদের কি হবে, টিউসডে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা দিতে পারি, তাতে করে এতে করে আমাদের যেটা হবে। ওকে, সো এক্ষেত্রে আমি আবারও একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে যদি যেতে চাই তাহলে হচ্ছে জাস্ট ইন্টার, দুইটা ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে ওয়েডনেসডে WE দুইটা ইন্টার, তারপর হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে, এবং এগুলোকে আমার যেটা মনে হয় যে যদি আমরা অল ক্যাপিটাল করি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। ওকে, সো আমরা এবার আবার দুইটা ইন্টার দিব, তাহলে নিচের নিচের যে রোটা আছে সেই নিচের রোড প্রথম এই ঘরটাতে কিন্তু অলরেডি আমাদের কার্সরটা চলে আসবে। এবার আমরা সাপোজ ধরলাম যে আমাদের 1 তারিখ শুরু হবে হচ্ছে ওয়েডনেসডে থেকে, তাহলে আমরা ইন্টার দিয়ে ওয়েডনেসডের ঘরে চলে আসলাম। এরপর হচ্ছে 01, 02, 03, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ওকে, 30 অথবা 31 পর্যন্ত আমরা দিতে পারি। আমাদের এই মাসটা অ্যাকচুয়ালি কত দিনের আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে 31। ওকে, তাহলে 31 আমরা এখানে 31 পর্যন্ত চলে আসলাম। এবার দেখেন আমাদের যেভাবে আমরা কাজটা করলাম একদম ওয়েল অর্গানাইজড এবং হচ্ছে এটা কিন্তু অনেক বেশি গোছালো, ঠিক আছে। আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদের এইভাবেই কিন্তু কাজ করতে হবে, এরকম গোছালোভাবে কাজ করতে হবে। অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ফন্ট, সবকিছু দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখেন উপরে যে এইগুলো আছে আমাদের মনে হয় যেটা যে এখানে জাস্ট রেড কালার এবং এই কালারের উপরে অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক কালারটা ভালো লাগবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যেখান থেকে আমাদের কালারটাকে সাদা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি সাদা করে দিলাম।
দেন এইরকম একটা পুরোটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। এরকম একটা ডে প্ল্যান আমরা হচ্ছে আমাদের যে ওয়াল ক্যালেন্ডারটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের এইরকম ওয়াল ক্যালেন্ডার এটা রাখবেন, আপনারা ডেট প্ল্যানটা রাখবেন। ঠিক আছে, জাস্ট আমি এটা করে দিলাম, বিকজ আমরা যে ডিজাইনটা আজকে করছি এই ডিজাইনের মধ্যে এই ধরনের ডেট প্ল্যান নেই। সো আমি এটা আপনাদেরকে জাস্ট এক্সট্রা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, তাহলে ফাইনালি হচ্ছে আজকের ডিজাইনের যে ডেট প্ল্যানটা, সেই ডেট প্ল্যানটা আমরা চলে আসি। এই ক্ষেত্রে আমাদের যে ডেট প্ল্যানের মধ্যে আমরা জাস্ট এই ডেট প্ল্যানের মধ্যে কিন্তু একটা উইক নিয়ে আমরা করেছি, জাস্ট হচ্ছে মানডে টু সানডে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দুইটা উইক নিতে হবে, অর্থাৎ মানডে টু সানডে আমাদের এখানে তো থাকবেই, আর এখানে আবার মানডে টু সানডে আবার থাকবে। ওকে, সো আচ্ছা, এখানে আমরা এটা ভুল করেছি, এইচ হবে আমাদের। ওকে, সো এবার আমরা হচ্ছে এই ডেট প্ল্যানটাতে চলে আসি। এই ডেট প্ল্যানটার ক্ষেত্রে আমাদের শুরুতে এই টেবিলটা ক্রিয়েট করার দরকার নেই, বিকজ এখানে আমরা একটু দেখি যে এখানে কোনো টেবিল নেই। ঠিক আছে, জাস্ট ডেট প্ল্যানটা আমাদের করতে হয়, তারপর যে স্টোকগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারি, সমস্যা নেই। ওকে, সো আমরা এখানে শুরুতেই চলে যাব হচ্ছে এখান থেকে আমাদের টাইপ টুলস থেকে আমরা ঠিক এই জায়গাটা থেকে আমরা এরকম আমরা একটা অপশন নিয়ে নিব। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা যাব টাইপ অপশন থেকে আমরা হচ্ছে এরিয়া টাইপ অপশন। ঠিক আছে, এই অপশনটা থেকে আমরা অবশ্যই প্রিভিউ ক্লিক করব এবং আমরা এখানে হচ্ছে তাহলে যেহেতু আমাদের রোদ কম হবে, বিকজ আমরা যেহেতু দুইটা উইক পাশাপাশি রাখছি, সো এখানে আমাদের 6টা না রাখলেও হবে, 4টার মধ্যে কিন্তু আমরা এখানে মোটামুটি পুরো মাসের ডেট প্ল্যান রাখতে পারবো। যেমন এখানে হচ্ছে শুরুর রোটা হচ্ছে আমাদের এখানে মানে আপনার উইকগুলোর নামের জন্য উইকের 7টা উইকের যে প্রতিটা বারের নাম সেগুলোর জন্য, আর পরের যে 3টা এগুলো হচ্ছে আমাদের এক একটা ডেটের জন্য। সো এক্ষেত্রে আমাদের 4টা নিলাম, আমাদের হচ্ছে রো এবং কলাম অপশনে আমরা এক্ষেত্রে তাহলে আমাদের নিতে হবে হচ্ছে 2 সপ্তাহের জন্য, তাহলে 7 × 14। ওকে, 14টা আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের যে গাটার আছে এক্ষেত্রে কোনো গাটার আমাদের আসার দরকার নেই। ঠিক আছে, গাটারটা আমরা 0 করে দিলাম, বিকজ এখানে আমাদের কোনো গাটার দেখছি না, সো এটা গাটার দরকার নেই। এইবার আমাদের ওকে, আমাদের আর কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমাদের এখানে ডেট প্ল্যানের জন্য যে অপশনটা দরকার ছিল সেই অপশনটা অলরেডি আমরা পেয়ে গেছি। এবার জাস্ট টাইপ টুলসটা আমাদের সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে মানডে, ফন্টগুলো বড় হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা ক্যারেক্টার থেকে ফন্ট সাইজটা ছোট করব। ওকে, 12 রাখতে পারি, আর এক্ষেত্রে হচ্ছে 2টা করে যেহেতু ক্যারেক্টার হবে আমাদের, তাহলে Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, আবার Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের যে দুইটা উইক ছিল সেই উইকের নামগুলো কিন্তু উইকের মধ্যে যে ডেগুলো ছিল সেই ডেগুলোর নাম আমরা লিখে ফেললাম অলরেডি। এবার ফাইনালি আমরা ওয়েডনেসডে থেকে ফাইনালি হচ্ছে 1 তারিখ ধরতে পারি। সো 1 2 আমরা জাস্ট আচ্ছা ডেটগুলো এখানে নিয়ে নিব। Thirteen, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31.
ওকে, তাহলে দেখেন আমাদের পুরো যে ডেট প্ল্যানটা ছিল সেই ডেট প্ল্যানটা কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে ডেট গুলো অ্যাকচুয়ালি এটা থিঙ্ক আছে অর্থাৎ চিকন আছে, বাট আমাদের যে ডেট গুলো অর্থাৎ 1 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত এগুলো হচ্ছে একটু বোল্ড করা আছে। সো আমরা এক্ষেত্রে টাইপ টু সিলেক্ট করব, তারপর হচ্ছে পুরোটা আমরা এখানে ধরবো একদম 1 তারিখ পর্যন্ত, দেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে মিডিয়াম করে দিতে পারি অথবা বোল্ড করে দিতে পারি, কোনো সমস্যা নেই, যেটা ভালো লাগে। ওকে, তাহলে দেখেন এবার এটা বোল্ড হয়ে গেছে আর এখানে উপরে গুলো ঠিক আগের মতো আছে। সো এইবার আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে নিচে একটা বর্ডার আছে। সো বর্ডারটা আমরা খুব সহজেই দিতে পারি। আমরা জানি যে এখানে যে লাইন সেগমেন্ট টুলসটা আছে, লাইন সেগমেন্ট টুলস থেকে আমরা খুব সহজেই কিভাবে, অবশ্যই আমাদের কিন্তু শিফট প্রেস করে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু এটা দেখেন বাঁকা হয়ে যাবে না। সো আমাদের একদম স্ট্রেট সোজা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা এইভাবে এটাকে ই করব। ওকে, এরপর এটাকে একটা কালার দিতে হবে, কালার দিয়ে দিলাম আমরা এখান থেকে। এবার হচ্ছে আমরা এটা যদি উইডথ বাড়াতে চাই তাহলে এখান থেকে স্ট্রোক থেকে আমরা উইডথটা বাড়াতে পারবো। ঠিক আছে, 2 পয়েন্টার দিয়ে দিলাম এখানে। এটা একটু উপরে উঠানো যেতে পারে। ওকে, সো এবার আমাদের যে পার্টটা এখানে আছে সেটা হচ্ছে এখানে আমাদের এটা নিতে হবে, বর্ডার নিতে হবে প্রত্যেকটার জন্য। জাস্ট হচ্ছে এখানে যদি আলাদা কালার আছে সমস্যা, আমরা আগে নিয়ে নেই পুরোটার জন্য, তারপর এই কাজটা করতে পারবো আমরা। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা লাইন সেগমেন্ট টুলসটা থেকে আবারও কাজ করব। জাস্ট হচ্ছে এখানে, তবে এটা এত হবে না, এটা আমরা জাস্ট 0.6 উইডথ দিই তাহলে এটা অনেকটা হবে, অথবা আর একটু কম দেওয়া যেতে পারে। এখান থেকে জাস্ট আমরা এটাতে রাখলাম, একটা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট করলাম। আমি আবারও দেখাই, সেটা হচ্ছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ডের অল্টার প্রেস করলাম, দেন আমরা এটাকে এই জায়গাটাতে নিয়ে আসলাম। ওকে, সো এবার কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের সমান দূরত্বে দেখেন সবগুলো বর্ডার চলে আসছে। ঠিক আছে, এরপরে অ্যালাইনমেন্টের যদি প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে আপনাদের অ্যালাইনমেন্টের প্রবলেম হতে পারে, তারপরে আপনারা যেটা করবেন যে শুরুটা এবং শেষটা দুইটা আগে অ্যালাইন করে ঠিক করে নেবেন। ঠিক আছে, ঠিক করে নেওয়ার পরে এবার সবগুলো একসাথে ধরবেন, এভাবে শিফট প্রেস করে, কিবোর্ডের শিফট প্রেস করে জাস্ট যে বর্ডারগুলো এখানে আমরা নিয়েছি সেই বর্ডারগুলো একটা একটা করে ধরবেন। ধরার পর অ্যালাইনমেন্ট থেকে আমরা যেটা করতে পারি, এটা প্রেস করার সাথে সাথে যদি একটু অ্যালাইনমেন্টের প্রবলেম থাকে তাহলে এখানে আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, তো এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের যে উইকেন্ড ধরা হয় স্যাটারডে টু সানডে, এই দুইটাকে আমাদের এখানে হাইলাইট করা হয়েছে রেড কালারের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমরা এটা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে স্যাটারডে টু সানডে আমরা একটা শেপ নিলাম, সেই শেপটাকে আমরা এখানে কি করব, ফিল কালার করে দিলাম। সো ফিল কালার থেকে আমরা আমাদের শো আছে যে কালারটা আছে রেড কালারটা আমরা নিয়ে নিলাম, কিন্তু রেড কালারটা উপরে চলে আসছে, রেড গুলো নিচে চলে গেছে। সো রেড কালারটাকে আমাদের কি করতে হবে, নিচে নিতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্রেকেট স্টার্ট, ঠিক আছে, এটা চাপলে দেখেন স্টেপ বাই স্টেপ এটা নিচের দিকে যাচ্ছে। ওকে, ফাইনালি এটা চলে আসছে নিচের দিকে। এবার আমাদের যেটা করতে হবে যে রেড কালারের উপরে আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আমাদের কি করতে হবে, হোয়াইট কালার করতে হবে, সাদা করতে হবে, বিকজ রেডের উপরে ব্ল্যাক কালার কখনোই ফুটবে না। ওকে, সো আমরা এখানে স্যাটারডে এবং সানডে দুটাকে হোয়াইট কালার করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা 4 এবং 5 হোয়াইট কালার করে দিলাম, এখান থেকে 18 এবং 19। ওকে, সো এই লাইনটাও কিন্তু আমাদের নিচে যাবে, রেড কালারের নিচে যাবে। সো ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করতে হবে। তারপর হচ্ছে এটাকে আমাদের এইদিকে নিতে হবে। ঠিক আছে, স্যাটারডে এবং সানডের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের আবার হচ্ছে স্যাটারডে এবং সানডেকে কি করতে হবে,
হোয়াইট কালার করে দিতে হবে। এইখানে আমাদের 11 এবং 12 কেও হোয়াইট কালার করে দিতে হবে এবং 26 এবং 25 এই দুটাকেও হোয়াইট কালার করে দিতে হবে। ওকে, সো আমরা আমাদের আরো একটু ভালো লাগবে যদি আমরা এই দুটা শেপকে হালকা আলো করে দিই। সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে আমরা 0.04 বা 0.06 এরকম, সরি 0.06। ওকে, সেটা মনে হয় আরো একটু সুন্দর লাগবে। এবার হচ্ছে এখানে যে সেপারেটরটা আছে বর্ডার, এটা দরকার নেই, এখানেও দরকার নেই, এখানটা তো দরকার নেই, ঠিক আছে, এটাও দরকার নেই, এখানে একটা ছিল, সো আমাদের এটাও দরকার নেই। তাহলে দেখেন আমাদের মোটামুটি এইখানটাতে আমাদের ডিজাইনের যে পার্টগুলো ছিল এগুলো কিন্তু আমরা অলরেডি ফাইনালি করে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে পুরো ডেট প্ল্যানটাকে একসাথে ধরবো, ধরে আমরা একটা গ্রুপ করে ফেলবো। সো সেক্ষেত্রে যদি আমরা এইভাবে টান দিয়ে ধরতে চাই তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু একসাথে ধরছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করবো, আগে এই পার্টগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো। ঠিক আছে, ডেট প্ল্যানের ঠিক আগের অংশগুলো একসাথে সিলেক্ট করবো, তারপর হচ্ছে Ctrl+2 দিয়ে এগুলোকে লক করে ফেলবো, Ctrl+2 দিয়ে লক করে ফেলবো। এরপর আমরা পুরো ডেটটাকে একসাথে ধরবো। ডেট প্ল্যানটাকে একসাথে ধরে Ctrl+G অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপে ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। দেন আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে এটাকে কি করে ফেলবো, সেন্টারে করে ফেলবো। সেক্ষেত্রে আর্টবোর্ডের সাথে যদি সেন্টার করতে চাই তাহলে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, এরপর হচ্ছে সেন্টার দিলাম, তাহলে আর্টবোর্ডের সাথে আমাদের সেন্টার হয়ে গেছে। ওকে, সো এবার যেগুলোকে আমরা লক করেছিলাম মাত্র সেগুলোকে আমরা Ctrl+Alt+2 দিয়ে আনলক করে ফেলি। Ctrl+2 তে হচ্ছে লক, Ctrl+Alt+2 হচ্ছে আনলক। ওকে, সো ফাইনালি এবার আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে লোগো বসাইতে হবে, এরপর হচ্ছে এখানে সেল নাম্বার আছে, এখানে ইমেল ওয়েবসাইট আছে এবং এখানে হচ্ছে অ্যাড্রেস আছে। আমরা একটা লোগো নিয়ে আসি। লোগোটা হচ্ছে আমাদের ইপিএস নিয়ে আসতে হবে, ইপিএস লোগো আমাদের আছে কিনা সেটা দেখতে হবে। তো আমি আসলে কোনো লোগো এরকম ভাবে রাখিনি, তো আপাতত হচ্ছে আমি একটা পিএনজি একটা লোগো নিয়ে আসি। পিএনজি লোগো আমার এখানে আছে, সমস্যা নেই। পিএনজি একটা লোগো, জাস্ট এই লোগোটা আমরা এখানে নিয়ে আসি। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবো, অবশ্যই এখানে লিঙ্ক টিক চিহ্ন রাখতে হবে, তারপর হচ্ছে এখানে প্লেস করে দেন আমরা এখানে নিয়ে আসলাম। আপনার কাজ করার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি হচ্ছে ইপিএস অথবা ইআই ফাইল লোগো নিয়ে আসবেন, অর্থাৎ লোগোর যে র ফাইলটা আছে সেই র ফাইলটা কিন্তু আপনারা নিয়ে আসবেন, কেমন? ওকে, সো এটাকে আর একটু ছোট করতে হবে আমাদের। অবশ্যই অফসেট পাথের বাইরে কিন্তু এই পার্টগুলো কোনোভাবেই যাবে না, এবং অফসেট পাথ থেকে একটু ভেতরে রাখাই হচ্ছে উত্তম। ঠিক আছে, ওকে, তাহলে লোগো পার্টটা আমাদের এখানে চলে আসলো। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সেল নম্বর হবে। সো সেল নম্বরটা আমরা যেটা দেখেছিলাম যে এরকম একটা রাউন্ড শেপের মধ্যে আমাদের এখানে একটা আইকন আছে, তারপর হচ্ছে সেল নম্বর আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ইলিপস টুলস এর মাধ্যমে একটা রাউন্ড শেপ নিয়ে নিই আমরা। ওকে, এটাকে আমরা অবশ্যই রেড কালার দিব। তো এখানে আইড্রপার টুলস এর কাজটা আমরা করতে পারি। আইড্রপার টুলস নিয়ে জাস্ট হচ্ছে আমাদের যে রেড কালারের এই শেপটা আছে এখানে ক্লিক করলে এই শেপের কালারটা এখানে চলে আসে। ওকে, এবার আমরা ফাইনালি ফন্ট অপশন থেকে একটা আইকন আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেই ব্যাপারটা এখন জাস্ট হচ্ছে আমরা এখান থেকে নিব। ফন্ট অপশন থেকে আমরা আইকন নিয়ে আসতে পারি, পাশাপাশি আমরা ফ্ল্যাট আইকন থেকেও কিন্তু একটা আইকন নিয়ে আসতে পারি। সো দুই জায়গা থেকে নিয়ে আসতে পারি, বাট ফন্ট অপশন থেকে যদি নিয়ে আসি এটা আসবে হচ্ছে ফন্ট হিসেবে আসবে। আর হচ্ছে এখানে যদি এখান থেকে আমরা যে কোনো ফরম্যাটে, সাপোজ পিএনজি, আমরা ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে ইপিএস অথবা হচ্ছে এআই ফরম্যাটেও কিন্তু আমরা আইকনগুলো নিতে পারবো। সো এখান থেকে আমরা নিব, তাহলে এক্ষেত্রে Ctrl+F দিয়ে একটা ফাইন্ড অপশন আমরা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের যে আইকনটা লাগবে সেটা হচ্ছে শুরুতে হচ্ছে আমাদের ফোন। ঠিক আছে, ওকে, ফোন লিখে সার্চ করলাম, দেখেন ফোন আইকনগুলো চলে আসছে। আমি কিবোর্ডের এন্টার প্রেস করতে থাকবো, তাহলে ফোন আইকনগুলো এখানে আমাদের যতগুলো আইকন আছে সেই আইকনগুলোর দিকে যেতে থাকবে। ওকে, আইকনটা নিব, তাহলে এটাতে জাস্ট ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করে ফেললাম।
এরপর ইলাস্ট্রেটর আসবো, টাইপ টুল সিলেক্ট করে আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবো, ঠিক আছে। দেন কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, দেখেন এবার আমাদের আইকনটা চলে আসার কথা, কিন্তু এখানে কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে যে এখানে আমরা কিছুক্ষণ আগে রোবোটো ফন্ট নিয়ে কাজ করেছি, বা এখানে অন্য একটা ফন্ট আছে মাইরিড প্রো, কিন্তু আমরা যে ফন্টটা মাত্র নিয়ে আসলাম এটা কিন্তু মাইরিড প্রো বা রোবোটোর কোনো ফন্ট না, এটা হচ্ছে ফন্ট অপশনের ফন্ট। সো আমাদের এখানে কি করতে হবে, ফন্ট অপশন লিখতে হবে, ঠিক আছে। দেখেন এখানে ফন্ট অপশন লেখার সাথে সাথে এখানে আইকনটা শো করছে। সো এখানে আমরা আইকনটা দিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো, এইটা এবং হচ্ছে আপনার এইটা দুইটা শেপ একসাথে ধরে আমরা হচ্ছে একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আমরা যেটা করব যে এখান থেকে টাইপ টুলস এর মাধ্যমে আমরা নম্বর নেব, নম্বর লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন করে নেই, তাতে করে কাজ করতে সুবিধা হবে। সো ফোন নম্বরের ক্ষেত্রে আমরা বাংলাদেশের যদি ফোন নম্বরের কোডটা বলি +8801234, সাপোজ এরকম একটা নম্বর। ওকে, আর একটা নম্বর যদি আমরা নেই +880, এরকম একটা নম্বর আমরা নিলাম। এক্ষেত্রে দেখেন প্লাস সাইনটা বড় হয়ে যাচ্ছে, আসলে এটা আমাদের মাত্র যদি ফন্ট অপশন সিলেক্ট করেছিলাম এটার কারণে, সেটা আমরা আবার নর্মাল ফন্ট করে ফেলি, রোবোটো বা অন্য যে কোনো ফন্ট আমরা করতে পারি। দেখেন এবার নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের যে অফসেট পাথটা আছে, এই যে অফসেট পাথ, সেই অফসেট পাথের ভেতরে রাখতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে অফসেট পাথের বাইরে যেন কোনোভাবে আমাদের ডিজাইনের কন্টেন্টগুলো না যায়। সো এবার আমরা কি করবো, ডিজাইনটাকে একদম কন্টেন্টগুলোকে আইকনের সাথে লাগিয়ে দিব। তারপর হচ্ছে জাস্ট এরকম একটা গ্যাপ, অথবা আর একটু কম দেওয়া যেতে পারে, এরকম একটা গ্যাপ দিয়ে দিলাম। তারপর দুইটা এই গ্রুপটাকে এবং এটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা কি করে ফেললাম, গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে আমার মনে হয় ফন্ট সাইজ একটু কমাইতে হবে। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটা ধরলাম, ওকে 10 রাখা যেতে পারে। আমরা এক্ষেত্রে আবার একটু বলে রাখি যে হচ্ছে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন ফন্ট সাইজ 6 ফিটের নিচে আমরা কোনোভাবেই দিব না, ঠিক আছে। এক্ষেত্রে আর একটু ক্লোজ করতে হবে, ওকে। সো এটাকে আমরা আরো একটা এদিকে ডুপ্লিকেট করলাম এবং এদিকে আরো একটা ডুপ্লিকেট করে ফেললাম আমরা। তাহলে মোট এটাতে আমরা দিব হচ্ছে এবার ইমেল এবং ওয়েবসাইট, সাপোজ হচ্ছে ইনফো অল ক্যাপিটাল আসছে, এটাকে আমাদের এখান থেকে অল ক্যাপিটালটা উঠিয়ে দিতে হবে। সো info@yourmail.com, আর এরপরে হচ্ছে আমরা সাপোজ ওয়েবসাইট দিব, তাহলে www.yourwebsite.com, ঠিক আছে। ওকে, তাহলে ওই ইমেল এবং ওয়েবসাইট আমরা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, তাহলে এই পার্টটাতে আমাদের ওয়েবসাইটের একটা কি নিয়ে আসতে হবে, আইকন নিয়ে আসতে হবে। সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এইখানটা থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটের আইকনটা আমরা পাবো হচ্ছে গ্লোব হিসাবে, পাবো, গ্লোব নামে পাবো। সো এখানে দেখেন অনেকগুলো আইকন চলে আসছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলে দেখেন চলে আসছে। আচ্ছা, এই আইকনগুলো কিন্তু আমাদের হোয়াইট কালার করতে হবে, বিকজ রেড এর উপরে আসলে আপনার হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালার, বিশেষ করে ব্ল্যাক কালার একদমই ফুটবে না। সো ডিরেক্ট সিলেকশন টুলস ধরে জাস্ট হচ্ছে আমরা আইকনগুলোকে ক্লিক করব, আইকনগুলোকে একসাথে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে কালারটা করে দেব হচ্ছে হোয়াইট কালার, ওকে। সো এবার হচ্ছে আমাদের ফাইনালি সর্বশেষ হচ্ছে কি থাকবে, সর্বশেষ থাকবে হচ্ছে আমাদের অ্যাড্রেস। সো অ্যাড্রেসের আইকনটা আমরা পাবো হচ্ছে ম্যাপ নামে, আমরা হচ্ছে এখান থেকে ম্যাপ, দেখেন ম্যাপ নামে যে আইকনগুলো চলে আসছে সেগুলো থেকে আমরা এটা নিলাম, টাইপ টুলস দিয়ে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে সেভ করে আমরা দেন নিয়ে আসতে পারলাম। ওকে, এবার হচ্ছে আমরা জাস্ট এখানে একটা অ্যাড্রেস লিখবো, সেটা হচ্ছে অল ক্যাপিটাল আছে, এটা হচ্ছে নরমাল করে দিতে হবে, ঢাকা
বাংলাদেশ। ওকে, এরকম একটা অ্যাড্রেস থাকতে পারে। সো আমার মনে হয় আমাদের পুরো কাজ শেষ। এবার জাস্ট হচ্ছে আমরা নিচের অ্যাড্রেস গুলোকে একসাথে ধরবো এবং সবগুলোকে একসাথে একটা গ্রুপ করব। এখানে একটা গ্রুপ করা আছে, আর এখানে তো যা আছে ঠিক আছে। তারপরে আর পুরোটা একদম পুরোটা ধরে আমরা কি করবো, একটা গ্রুপ করে ফেলবো, তাহলে আমাদের কাজ ফাইনালি শেষ। আচ্ছা, আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আজকের যে ডেটটা, সেই ডেটটা এখানে আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে আজকের ডেট হচ্ছে 10 মে। সো আমরা এটা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে এখানে 10 ইন্টার দিলাম হচ্ছে মে, ইন্টার হচ্ছে 2020। সো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই এখান থেকে সেন্টার অ্যালাইন করতে হবে প্যারাগ্রাফ থেকে। তারপর হচ্ছে আমাদের এখানে 10টাকে কি করতে হবে, বড় করতে হবে। 10টাকে আমাদের সরি মে হয়ে যাচ্ছে। ওকে, এখানে জাস্ট হচ্ছে আমরা একদম শুরুতে নেই। সো এটাকে এরকম বড় করে দিলাম, এটাকে আমরা মিডিয়াম করে দিলাম। আর হচ্ছে 2020টাও একটু হচ্ছে বড় হবে, জাস্ট এরকম হতে পারে, ঠিক আছে। আর মেয়েটা একটু ছোট হতে পারে, সমস্যা নেই, অথবা জাস্ট দেখাতে পারে, ঠিক আছে। এরপর আমার মনে হয় একটু আমাদের লাইন হাইট একটু বাড়াতে হবে। দেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিব এবং এটাকে অবশ্যই আমরা কি করব, সহজ থেকে আমরা কালারটা রেড কালার দিয়ে রাখি এবং এটাকে আমাদের মেয়ের যে লেখাটা আছে এর নিচে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে হয় একটু বড় করা যেতে পারে, ঠিক আছে। আর এরপরে যে পার্টটা, সেটা হচ্ছে মেয়েটাকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে হোয়াইট কালার করে দিতে হবে, বিকজ রেডের উপরে কখনো ব্ল্যাক কালার ফোটে না। ওকে, তাহলে এইটা এবং এটাকে দুইটা মিলে আমাদের এখানে অ্যালাইন করতে হবে। এটা যেটা আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, যার কারণে এটা অ্যাকচুয়ালি আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছিল। এটা নর্মাল রাখলেই জাস্ট এখানে অ্যালাইন হবে। ওকে, তাহলে দিস ইজ দ্য ফাইনাল ডিজাইন। আমাদের আজকে যে ফাইনাল ডিজাইনটা ছিল পুরোটা আমরা ফাইনালি শেষ করতে পারলাম। সো এখানে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে পুরোটা একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে জাস্ট গ্রুপ করে ফেললাম। ওকে, তাহলে এই ছিল আজকের ডিজাইন। আশা করি আপনারা পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা নক করতে পারেন পার্সোনালি। প্রবলেমগুলো নিয়ে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সলিউশন দিতে। আর হচ্ছে আমাদের ক্লাসের যে গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপটা আছে, সেই গ্রুপেও কিন্তু আপনারা নক করতে পারেন, পোস্ট করতে পারেন যে আপনার কি ধরনের প্রবলেম। আমি সহ যারা এক্সপার্ট আছে, আপনাদের মধ্যেও যারা মোটামুটি ভালো কাজ করে, তারাও আপনাদেরকে কি করবে, হেল্প করবে, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, করোনা পরিস্থিতিতে নিরাপদ থাকবেন আপনি এবং আপনার পুরো ফ্যামিলি সহ। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।